কী আমাদের ফিউচারে কী আমরা আসতে চলেছে সেটা নিয়ে আমি কিছু বক্তব্য দিতে চাই সবার জন্য, সমস্ত অডিয়েন্সের জন্য। প্রথমে দুটো ইস্যুকে অ্যাড্রেস করা হয়েছিল যে অনেকেরই স্কোর বেশি আছে কাট অফের থেকে কিন্তু তাদের নাম নেই, সেই ইস্যুকে অ্যাড্রেস করা হয়েছে এবং ইডাব্লিউএস ইস্যুকে অ্যাড্রেস করা হয়েছে। প্রথমে শুরু করি ইডাব্লিউএস ইস্যু নিয়ে। পিএসসি সেক্রেটারি স্যার উনি খুবই ক্যাজুয়ালি বলেছেন যে ইডাব্লিউএস ইউআরের পার্ট, এই জন্য সেপারেট কাট অফ নেই। কিন্তু আমরা তারপর যখন দাবি করি যে ইডাব্লিউএস এর জন্য সেপারেট কাট অফ লাগবে, উনি খুবই ক্যাজুয়ালি বলেন যে দিয়ে দেওয়া হবে। কিন্তু এবার মুখের কথার দাম কতটা আমরা কেউ জানি না, এই জন্য আমরা 7 থেকে 10 দিন পিএসসিকে সুযোগ দিয়েছি যদি সে আলাদা করে যাতে কাট অফ বার করা হয়। ঠিক আছে, স্যারের দাবি অনুযায়ী ইউআর এবং ইডাব্লিউএস এর কোনো পার্থক্য নেই, কিন্তু স্যারের এটাও দাবি যে খুবই কম সংখ্যক স্টুডেন্টরা ইডাব্লিউএস এ অ্যাপ্লাই করেছে, এই জন্য ইস্যু করা হয়নি। ঠিক আছে, এই দুটো কথা কিন্তু খুবই কন্ট্রাডিক্টরি। তো এখানে যদি 7 থেকে 10 দিনের মধ্যে কোনো রকমের রিপ্লাই না পাওয়া যায়, আমরা একটা কোর্ট কেসের দিকে এগোচ্ছি। আমরা চেষ্টা করবো খুব তাড়াতাড়ির জন্য সেটা হয়ে যায়, এবং সেই কোর্ট কেসের জন্য আমাদের আর্থিক সাহায্য প্রয়োজন। তাই জন্য আমাদের গ্রুপে একটা ইডাব্লিউএস যে গ্রুপটা আছে, সেই গ্রুপে যারা যারা ইডাব্লিউএস কেসের সাথে রিলেটেড থাকবে তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে আপনারা আসুন আমাদের কাছে আর্থিকভাবে আমাদের সাহায্য করুন। এবার আসি 2 নম্বর ইস্যুতে, সেটা হচ্ছে গিয়ে যাদের কাট অফের থেকে বেশি নম্বর কিন্তু তাদের কাট অফে তাদের লিস্টে নাম নেই। এর জন্য আমাদের পিএসসি সেক্রেটারি স্যার বলেছেন, অ্যাডভাইস করেছেন সবাইকে আরটিআই করে তাদের যে ওএমআর শিটটাকে বার করতে। এবং এখানে একটা প্রবলেম হচ্ছে, পিএসসিকে হিস্টোরিক্যালি আরটিআই করে জানা গেছে যে 3 মাস 4 মাস পর আরটিআই রিপ্লাই আছে, তো সামনে মেন্সটা তো চলে যাবে। তাছাড়া আর একটা কাজ করা যেতে পারে, যাদের প্রবলেম আছে সেম প্রবলেম, তারা স্পিড পোস্ট দ্বারা ইমিডিয়েটলি তাদের নাম রোল নাম্বার পাঠিয়ে দিই, স্পিড পোস্ট দ্বারা একটা চিঠি লিখে, যাতে পিএসসি যদি চায় যাতে ইমিডিয়েটলি সেটাকে মেনশন করতে, সেটাকে অ্যাড্রেস করতে পারে। তো ধন্যবাদ। ফার্দার কোনো আপডেট থাকলে আচ্ছা, আর একটা জিনিস ভেরি ওয়ার্থ মেনশনিং, যে কামিং মিসলেনিয়াস ক্লার্কশিপে কি ইডাব্লিউএস আসবে কি আসবে না সেটা নিয়েও আমরা একটা প্রশ্ন তুলেছিলাম, সেটা নিয়েও কোনো রকমের স্বচ্ছ জবাব আমরা পাইনি। এবং যে ক্লার্কশিপের এবং আমাদের ক্লার্কশিপ সিঙ্গেলশিপ নিয়েও একটা প্রশ্ন তোলা হয়েছিল, সেটা নিয়েও তেমন কোনো স্যাটিসফ্যাক্টরি জবাব পাওয়া যায়নি। ধন্যবাদ। ক্লার্কশিপ সিঙ্গেলশিপটা ঢুকি।